হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব 191 ও 192 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 191 পাতা খুলে নেবে। দেখবে এই পাতা দুটো কিন্তু অঙ্কের পাতা রয়েছে। তো এখানে আমরা ভাগ অঙ্কের সমাধান শিখব। দেখো, একের দাগের অঙ্কটা কী রয়েছে, দেখো 39/3, অর্থাৎ 39কে কিন্তু 3 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর উত্তরটা আমরা এখানে কিন্তু বসাবো, আগে থেকে কিছু বসাতে পারবো না। তাহলে এই ভাগটাই আবার টুকে নেবো। এখানে 39 ভাগ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। তাই এখানে বসবে ভাগ চিহ্ন, আর এখানটা বসবে কিন্তু 3। ভাগ করার পরে কিন্তু উত্তর এখানে বসাতে পারবো, আগে আমরা উত্তর কিন্তু বসাতে পারবো না। তাহলে দেখো, ভাগ করা হবে কত দিয়ে? 3 দিয়ে। এই 3টা কিন্তু এখানে বসবে, আর ভাগ করা হবে কাকে? 39কে। 39টা দশকের ঘরে 3, এককের ঘরে 9 কিন্তু আমরা বসিয়ে দেব। এবার দেখো, ভাগ অঙ্কটা আমরা করছি। প্রথমে কিন্তু আমরা কতবার দেব? 10 বার দেব। এখানটা বার দিয়ে দেব। 3 10-এ দেখো কত হবে? 30 কিন্তু হবে। এখানে যেহেতু 40-এর কম রয়েছে, তাই 10 বারই আমরা কিন্তু দেব। 3 10-এ কত হবে? 30। তাহলে 39-এর তলায় কত বসাবো? 30 বসাবো। এবারে বিয়োগ করতে হবে। ভাগের পরে কি করতে হয়? বিয়োগ। 9 থেকে 0 যদি বাদ দিই কত হবে? 9 কিন্তু হবে। 9 বসিয়ে ফেললাম, কারণ 0 বাদ দিলে কিছুই বাদ যাবে না। আর 3 3 মিলে গেলে 0 হয়, বাঁদিকে 0 দেওয়া লাগে না। এবার দেখো, 3 থেকে 9 যদি আমরা গুনি, 3 একে 3, 3 2 6, 3 3 9, কতবারে মিললো? 3 বারে। তাহলে কতবার দেব? 3 বারে। 3 3 9, 9 9 মিলে গেল। তাহলে ভাগের পরে কি হয়? বিয়োগ। 9 9 মিলে গেলে কত হবে? 0। তাহলে অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার এই দুটো যোগ করব। 10 আর 3 যদি যোগ করি, 10 11 12 13, এখানে বসবে কত? 13। তাহলে এই 13টাই কিন্তু উত্তর হলো। আবার উপরেও 39কে যদি 3 দিয়ে ভাগ করা হয় কত হবে? 13 হবে। তাই এখানেও 13 বসাবো। তাহলে এখানেও 13 হলো, এখানেও 13। এটাই হচ্ছে ভাগফল। এই 13টাই কিন্তু হলো ভাগফল। তাহলে অঙ্কটা তোমরা প্রত্যেকে করে নেবে, আশা করি বুঝতে পারলে। 2 নাম্বারের অঙ্কটা দেখবে কি রয়েছে, 22/2। 22কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগফলটা এখানে বসাতে হবে। তো আগে আমাদের ভাগটা করতে হবে। এখানেও কিন্তু ভাগটা টুকে নিতে হবে। 22 আর এখানটা হবে ভাগ চিহ্ন। কত দিয়ে ভাগ হবে? 2 দিয়ে। তাই এখানটা 2। এখানেও কিন্তু ভাগফল বসাতে হবে, আগে করেও কিছু বসানো যাবে না। এখানে আগে ভাগটা করব, তারপরে ওখানে বসাবো। তো 2 দিয়ে ভাগ হবে, তাই এখানে কিন্তু 2 বসে যাবে। আর ভাগ করব কাকে? 22কে। 22টা এখানে বসিয়ে নেব। প্রথমে কতবার দেব? 10 বার। দেখো, 2 10-এ বা 10 দুগুণে কত হবে? 20। 22-এর নিচে বসাবো এই 20টা। এবার দেখো, বিয়োগ করব। ভাগের পর কি হয়? বিয়োগ। 2 থেকে 0 বাদ দিলে কত হবে? 2 কিন্তু হবে। 0 বাদ দেওয়া মানে কিছুই বাদ যাবে না। আর বাঁদিকে 2 2 মিলে গেলে 0, 22 শূন্যের কিন্তু কোনো দাম নেই। এবার দেখো, 2 থেকে এই 2টা গুনবো। 2 একে 2, কতবারে মিলছে? একবারে মিলছে। 2 একে কত হচ্ছে? 2 হচ্ছে। এবার দেখো, 2 2 মিলে গেলে কি হবে? 0 হবে। বিয়োগে দেখবে নিচে এখানে কত? 0 দেওয়া রয়েছে। 2 2 মিলে গেলে 0। তাহলে এই দুটো যোগ হবে। 10 আর 1 যোগ করব। 10 আর 1 হচ্ছে 11। আর এটাই হচ্ছে কিন্তু ভাগফল। তাহলে 22কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হবে? 11 কিন্তু হবে। আর উপরেও 22কে 2 দিয়ে ভাগ করলে 11 কিন্তু ভাগফল হবে, বা 11 কিন্তু উত্তর হবে। তাহলে 2-এর অঙ্কটাও হলো। তোমরা এই অঙ্কটাও করে নেবে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। 3-এর অঙ্কটা দেখবে আবার, 36কে ভাগ করা হবে 3 দিয়ে। 36/3, 36কে 3 দিয়ে ভাগ করে এখানে বসাতে হবে। তাহলে একইভাবে অঙ্কটা এখানে টুকে নেব। 36, এখানটা ভাগ চিহ্ন, কয় ভাগে ভাগ হবে? 3 ভাগে, তাই 3 দিয়ে ভাগ হবে। তাহলে দেখো, 3 দিয়ে ভাগ হবে, তাই এখানটা কত বসবে? এখানটা দেখো ছকটা নেই, তোমরা করে নেবে। 3 বসবে। আর ভাগ করা হবে কাকে? 36কে। 36টা বসিয়ে নেব। প্রথমে 10 বার দেব। 3 10-এ কত হবে? 3 10-এ কিন্তু 30 হচ্ছে। তাহলে এবার বিয়োগ করব। 6 থেকে 0 বাদ দিলে কত হবে? 6 কিন্তু হবে, কারণ 0 বাদ দেওয়া মানে কোনো বাদ যাবে না। তারপর দেখো, 3 3 মিলে গেলে 0, 22 0 দেওয়ার দরকার পড়ে না। এবার 3 থেকে কত গুনব? 6। 3 একে 3, 3 2 6, কবারে মিললো? 2 বারে মিললো। তাহলে এখানে 2 দেব। 3 দুগুণে 6, 6 6 মিলে গেলে কিন্তু 0 হয়ে গেল ভাগফল। এবার দেখো, এই দুটো যোগ করব। 10 আর 2 যোগ করলে কত হবে? 12 হবে। তাহলে এই 36কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 12। তাহলে এখানটাও 12 বসাবো। আবার 36কে 3 দিয়ে ভাগ করলে 12, এটাই হচ্ছে ভাগফল। এখানেও 12 বসিয়ে নেব।
তোমরা অঙ্কটা করে নেবে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 4-এর ক অঙ্ক রয়েছে, 36কে ভাগ করতে হবে 2 দিয়ে। তো দেখো এখানে শুধু ছক দেওয়া রয়েছে অঙ্কগুলোর। আমি একটা অন্য পাতায় করছি অঙ্কগুলো বুঝিয়ে বুঝিয়ে, এখানটা উত্তরগুলো শুধু লিখতে হবে। 4-এর ক দেখবে কি অঙ্ক ছিল, 36কে ভাগ করতে হবে কত দিয়ে, 2 দিয়ে। তাহলে দেখো 2 দিয়ে ভাগ করতে হবে বলে 2টা আমরা এখানে লিখেছি, আর ভাগ হবে 36, তাই 36টা এখানে আগে থেকে লিখে নিয়েছি। তোমরাও এরকমভাবে করবে, ওখানে কিন্তু জায়গা দেওয়া নেই বলে আমি এখানে করছি। এবার দেখো 10 বারে দেবো, এখানটা বার বসাবো, 2 10-এ কত হবে, 20 হবে, তাহলে এর নিচে 20 বসাবো। এবার ভাগের পর বিয়োগ করব, 6 থেকে 0 বাদ দিলে কত হবে, 6 বসবে। এবার দেখো এখানেও কিন্তু বিয়োগ হবে, 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1 কিন্তু থাকবে। এবার 2 থেকে 16 গুনবো, 2-এর ঘরে নামতা যদি গুনো, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16, 8 বারে কিন্তু 16 মিলে গেল, তাহলে এখানে 8 বসবে। 2 8 কত হলো 16। এবার 16 16 মিলে গেছে, বিয়োগ করলে কত হবে, 0। এবারে দুটো যোগ করব, 10 আর 8-এ কত হয়, 18। তাহলে 36কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 18 কিন্তু উত্তর হবে। এইভাবে পুরোভাবে অঙ্কটা তোমরা করবে, ওখানে কিন্তু জায়গা দেওয়া নেই। এবার ক্ষয়ের অঙ্কটা দেখবে, 45কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো 5 দিয়ে ভাগ করব বলে 5টা এখানে, আর 45কে ভাগ করব বলে 45টা এখানে কিন্তু আমরা বসিয়েছি। দেখো এটা কিন্তু একবারে মিলে যাবে। 5 10-এ যদি আমরা 50 দিই সেটা কিন্তু যাবে না, কারণ এটা 50-এর থেকে ছোট 45। 5 থেকে 45 এটা নামতাই গুনবো, 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। একেবারে কিন্তু 9 বারে মিলে গেল, 5 9 45। আর 45 45 মিলে গেলে 0। এটা 50-এর ছোট ছিল বলে 10 বার দেওয়া গেল না, তাহলে এই 9টাই কিন্তু উত্তর হবে। এই ছকটার আর প্রয়োজন নেই। তাহলে কত হলো, ভাগফল হলো 9। 45কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত, 9 কিন্তু হয়ে গেল। এই ছকটা আমাদের আর দরকার পড়বে না। 50-এর বড় থাকলে তখন এটা আবার দরকার পড়তো, এটা এমনিই হয়ে যাবে। 5 9 45 মিলে গেল, অঙ্কটা হয়ে গেল, তোমরা করে নেবে। তাহলে 45কে যদি 5 দিয়ে ভাগ করি ভাগফল হবে কত, 9। 6-কে 9 বসে যাবে। 4-এর গ অঙ্কটা দেখবে কি রয়েছে, 48কে ভাগ করতে হবে কত দিয়ে, 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করতে হবে বলে 4টা এখানে লিখেছি আমরা, আর 48কে ভাগ করা হবে বলে সেটা টুকে নিয়েছি। এটা কিন্তু দেখো 40-এর বড় রয়েছে, 10 বারে আমরা দিতে পারবো। 4 10-এ কত হবে, 40। এবার বিয়োগ করব, 8 থেকে 0 বাদ দিলে 8, আর 4 4 মিলে গেলে 0। 0 দাম নেই, তাই দেওয়ার দরকার পড়ে না। এবার 4 থেকে 8 গুনবে, 4 1 4, 4 2 8, তাহলে 2 বার, 4 2 8, 8 8 মিলে গেলে কি হবে, 0 হবে, মিলে গেল। তাহলে 10 আর 2 যদি যোগ করি কত হবে, 12। তাহলে 48কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, ভাগফল কিন্তু 12 হবে। এভাবে গয়ের অঙ্কটা কিন্তু বুঝে বুঝে তোমরা সম্পূর্ণ করে নেবে। 12 ভাগফল হলো। এবার ঘয়ের অঙ্কটা দেখবে কি রয়েছে, 42কে ভাগ করতে হবে 3 দিয়ে, ভাগফল এখানে বসাতে হবে। 3 দিয়ে ভাগ করব বলে 3 এখানে, 42কে ভাগ করা হবে বলে 42টা এখানে। তাহলে দেখো এটা 40-এর থেকে বড়, 30-এর থেকে বড় রয়েছে, এটা 30-এর থেকে বড়, তাই 10 বার কিন্তু আমরা দিতে পারবো। 3 10-এ কত হবে, 30। আর যদি 30-এর ছোট হতো তখন কিন্তু দিতে পারতাম না। 3 10-এ কত, 30। এবার বিয়োগ করব, দেখো 2 থেকে 0 বাদ দিলে কত হবে, 2 বসে যাবে। আর 4 থেকে 3 বাদ দিলে কত হবে, 1 বসে যাবে। এদিকটা কিন্তু মেলেনি, তাই বিয়োগটা কিন্তু করা গেল। এবার 3 থেকে 12 গুনবো, 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, তাহলে 4 বারটা এখানে বসাবো, 3 4 12 হয়ে গেল। দেখো 12 12 মিলে গেল, আর মিলে গেলে 0 হবে নিচে। এবার দেখো 10 আর 4 এই দুটো যোগ করব, 10 আর 4 কত হবে, 14 কিন্তু হবে। আর এটাই হচ্ছে কিন্তু ভাগফল। তাহলে 42কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 14। 42কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত, 14। অর্থাৎ 42টা জিনিস 3 জনের মধ্যে ভাগ করলে এক একজন 14টা করে পাবে। এটাই কিন্তু হচ্ছে ভাগ। পরবর্তীকালে আরও কঠিন কঠিন ভাগ আমরা শিখব। পরের পাতায় আবার আমরা কিন্তু ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো সম্পর্কে জানব। এখানে এইটুকুই ছিল 191 পাতায়। তো তোমরা এই অঙ্কগুলো করে নেবে বুঝে বুঝে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা 192 পাতায় দেখব কি রয়েছে, আর সেগুলো সমাধান করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 192 পাতা খুলে নেবে। আর 192 পাতা থেকে আমরা কি কি শিখব সেটা আগে দেখে নিই। দেখো, শিখন পরামর্শ, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ সম্বন্ধে ধারণা, ভাগশেষ,
ভাজকের থেকে কম হবে তার ধারণা। তাহলে এই পাতা থেকে আমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সম্পর্কে জানব, আর ভাগশেষ ভাজকের থেকে কম হবে তার ধারণা কিন্তু জানব। ভিডিওটা তোমরা দেখতে থাকবে। কি বলা হচ্ছে দেখো, কটা জাম পড়ে আছে দেখি, এটা পড়ে দেখি। কি বলা হচ্ছে, দিদি আমাকে 5টি জাম দিল। দিদি কটা জাম দিল? 5টি। আমিও ভাই দুজন গোটা জাম সমান ভাগে ভাগ করে নেব। কে কতগুলো জাম নেব হিসাব করি। তাহলে দিদি 5টি জাম দিয়েছে, আমিও ভাই দুজনে মিলে কিন্তু ভাগ করে নেব, গোটা জাম ভাগ করব। জাম কিন্তু ভাঙবো না, অর্ধেক করব না। কে কতগুলো জাম নেব হিসাব করি। দেখো দিদি 5টা জাম দিয়েছে, দেখো থালার মধ্যে 1 2 3 4 5, 5টা জামের ছবি দেওয়া রয়েছে। আর আমার প্লেট আর ভাইয়ের প্লেট, 5টা থেকে প্রথমে আমার প্লেটে একটা দিলাম, আর ভাইয়ের প্লেটে কিন্তু একটা দিলাম। তাহলে 5টা থেকে 2টো চলে গেল। দেখো দিদির দেওয়া জাম, এটা হচ্ছে দিদির দেওয়া জাম। একটি করে 2টি থালায় জাম রাখলাম। তাহলে আমার প্লেটে একটা, ভাইয়ের প্লেটে একটা জাম কিন্তু রাখলাম। বাকি রইল 5টি জাম ছিল, দুজনকে একটা একটা করে দিলাম, 2টো চলে গেল। তাহলে 5 বিয়োগ 2, তাহলে আর কিন্তু 3টি জাম পড়ে রইল। এটুকু আশা করি বুঝতে পারলে। আবার দেখবে দিদির দেয়া জাম 5টা ছিল, 2টো চলে গেল, তাহলে আর কিন্তু 3টে থাকলো। থালায় কটা থাকলো? দিদির দেয়া জাম 3টে। আবার দেখো এখান থেকে আমার প্লেটে একটা দিলাম, আর এখান থেকে ভাইয়ের প্লেটে একটা দিলাম। তাহলে আমার প্লেটে 2টো হলো, ভাইয়ের প্লেটেও কিন্তু 2টো হলো। দেখো আরও একটি করে নিলাম, তো আরও একটি করে দিয়ে দিয়েছি। বাকি রইল 3টে ছিল, সেখান থেকে আরও 2টো চলে গেল। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়। তাহলে কিন্তু একটা জাম আর পড়ে রইল। দেখো দিদির দেয়া জাম 5টা ছিল, এখন একটা পড়ে রয়েছে। আর আমার প্লেটে 2টো, ভাইয়ের প্লেটে 2টো। আমি 2টো গোটা জাম পেয়েছি, ভাই 2টো গোটা জাম পেয়েছে, আর একটা জাম পড়ে রয়েছে। এই একটা জাম কিন্তু আমরা নিতে পারছি না, কারণ গোটা জামই দিতে হবে ভাগ করার সময়, ভেঙে দিলে কিন্তু হবে না। তাহলে 5টা জাম, আমার প্লেটে 2টো, ভাইয়ের প্লেটে 2টো, আর একটা কিন্তু কেউ নিতে পারছি না, একটা দিদির কাছেই, দিদির দেয়া জামের ওখানেই পড়ে রয়েছে। তাহলে উপরে কিন্তু আমরা ছবির সাহায্যে শিখলাম। এবার নিচে আমরা মেন পয়েন্ট, আসল জিনিসটা বুঝবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকবে। এই কোণে দেখবে ভাগের সাহায্যে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। আমিও তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, চলো। দেখো দিদি জাম দিয়েছিল কটা? 5টা কিন্তু জাম দিয়েছিল। এই 5টা জাম ভাগ হবে, আর এই 5টা ভাগ হবে বলে এটা ভাজ্য। যাকে ভাগ করা হবে সে কি হবে? ভাজ্য হবে। কজনের মধ্যে ভাগ হবে? 2জনের মধ্যে। যেটা দিয়ে ভাগ হবে, যার ঘরের নামতা, সেটাকে বলা হবে ভাজক। কি বলা হবে? ভাজক। এটা তোমরা মনে রাখবে। যেটাকে ভাগ করা হবে, 5কে ভাগ করা হবে, 5টি জামকে ভাগ করা হবে, তাই এটা ভাজ্য। কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে, বা 2জনের মধ্যে, বা 2 দিয়ে, এটা হবে কি? ভাজক হবে। আর এবার দেখো 2 থেকে 5 এবার নামতায় গুনবো। 2 একে 2, 2 2 4, 2 3 6। 3 বারে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আবার 2 বারে 5 কিন্তু মিলছে না। যখনই দেখবে বেশি হয়ে যাচ্ছে একবার কমিয়ে দেবো। 3 বারে বেশি হচ্ছে, তাই আমরা 2 বারে দেবো। 2 2 কত হবে? 4 কিন্তু হবে। 2 2 কত হবে? 4 হবে। আর বিয়োগ করব, বিয়োগ করার পর দেখো এখানে 5 থেকে 4 বাদ দিলে 1 থেকে যাচ্ছে। আর এই যতবার দেব এটা হবে ভাগফল। কি হবে? এই মাথার এই 2টা, অন্য যদি বড় ভাগ হয়, মাথায় যদি অন্য কিছু হয়, সেটা হবে কি? ভাগফল। এটা হবে ভাগফল। আর বিয়োগ করার পর নিচে যেটা পড়ে রয়েছে, 1 পড়ে রয়েছে, এটা কি হবে? এটা হবে ভাগশেষ। তাহলে ভাগ অঙ্কে যেটাকে ভাগ করা হবে সেটা ভাজ্য, যার ঘরের নামতা, যেটা দিয়ে ভাগ করা হবে সেটা কি? ভাজক। যেটা উত্তর আসবে মাথায় সেটা কি? ভাগফল। আর বিয়োগ করে যদি কিছু পড়ে থাকে সেটা হবে ভাগশেষ। সেটা কি হবে? সেটা হবে ভাগশেষ। আর যদি মিলে যায়, অঙ্কটা মিলে যায়, এখানে শূন্য হবে, কিছুই পড়ে থাকবে না, সেক্ষেত্রে ভাগশেষ কিন্তু শূন্যই হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ জিনিসটা কি। এখানটা দেখবে কি বলা হচ্ছে, বলা হচ্ছে দেখছি ভাগশেষ ভাজকের চেয়ে কম। এই যে দেখো ভাগশেষ কত? 1, আর ভাজক কত? 2। ভাগশেষ 1, ভাজক 2। এই ভাগশেষ সবসময় ভাজকের থেকে কম হবে। ভাগশেষ কি? ভাজকের থেকে কম হবে। ভাজক 2,
ভাগশেষ 1 ভাজকের কী হবে, ভাগশেষ ভাজকের থেকে কিন্তু কম হবে, কারণ এটা যদি বেশি হতো 2 হতো, 2 দিয়ে তো মিলে যেত, আবার 2-এর থেকে যদি বড় হতো আবার তো নামতাই গোনা যেত। তোমরা যারা ভাগ জানো তারা কিন্তু জানবে এখানে বড় হলেই কিন্তু আবার দেয়া যাবে। এখানে যদি 5 হতো আবার কিন্তু 2 দিয়ে ভাগ করা যেত। তাই এই ভাগশেষ সবসময় ভাজকের থেকে কী হবে, ভাজকের থেকে কম হবে বা ছোট হবে। আশা করি এটাও তোমরা বুঝতে পারলে। এখানে দেখবে কি বলা হচ্ছে, তাই দেখছি সব সময় সমান ভাগে ভাগ করা যাবে না। তাহলে এখানে 5টা জাম ছিল, আমরা কিন্তু ভাগ করতে পারিনি সমানভাবে, দুটো দুটো করে দিয়েছিলাম আর একটা জাম কিন্তু পড়েছিল। তাই সেটাই বলা হচ্ছে, তাই দেখছি সব সময় সমান ভাগে ভাগ করা যাবে না। ভাগ না মিললেই সেটা কিন্তু সমান ভাগে ভাগ করা যাচ্ছে না, ভাগশেষ থেকে যাচ্ছে। সমানভাবে ভাগ করার পর যেটা পড়ে থাকলো তাকে কি বলবো? এই যে ভাগ করার পর যে একটা জাম পড়ে থাকলো, 1 পড়ে থাকলো, এটাকে কি বলবো? এটাকে বলবো ভাগশেষ, ভাগশেষ বলবো। দেখো এখানে কি বলা হচ্ছে, শেষে যেটা পড়ে থাকছে আর ভাগ করা যাচ্ছে না তাকে ভাগশেষ বলবো। একটা জাম পড়েছিল, 1 পড়েছিল, এটা হচ্ছে কি ভাগশেষ। যাকে ভাগ করছি তাকে ভাজ্য বলবো। এই যে 5কে ভাগ করছি, 5টি জামকে ভাগ করছিলাম, এই 5 হচ্ছে কি ভাজ্য। অন্য অঙ্কে যেটাকে ভাগ করব সেটাকে বলবো ভাজ্য, সেটাকে কি বলবো? ভাজ্য। যা দিয়ে ভাগ করছি তাকে বলবো ভাজক। এই যা দিয়ে ভাগ করব, কত দিয়ে ভাগ করছি? 2 দিয়ে। অন্য অঙ্কে যদি আমরা 5 দিয়ে করি, 7 দিয়ে করি, এই যেটা দিয়ে ভাগ করব সেটাই হবে কিন্তু ভাজক। যা দিয়ে ভাগ করছি তাকে বলবো ভাজক। ভাগ করে যেটা পেলাম তাকে বলবো ভাগফল। আর যেটা পেলাম, কত পেলাম? 2 পেলাম, 2 2 4 দিয়েছিলাম, এই 2 পেলাম, এটাই হচ্ছে কিন্তু ভাগফল। যেটা পাবো সেটা ভাগফল। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ। তোমরা এটা হয়তো প্রথম শিখবে এখানেই, তাই তোমাদের হয়তো অসুবিধা হতে পারে। তোমরা আরও একবার ভিডিওটা দেখবে, আশা করি বুঝতে পারবে। আমি খুব ভালো করে তোমাদের বোঝানোর কিন্তু চেষ্টা করলাম। তাও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে, আমি আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো, বা ভিডিওটা 2-3 বার তোমরা দেখবে, আশা করি কিন্তু বুঝতে পারবে। তাহলে এর মধ্যে দিয়েই কিন্তু 192 পাতা হলো। এখান থেকে আমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সম্পর্কে জানতে পারলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। ভিডিওটা প্রত্যেকে তোমরা মন দিয়ে দেখবে, এখানে অনেক কিছু কিন্তু শেখার রয়েছে, নতুন নতুন কনসেপ্ট শেখার রয়েছে, নতুন নতুন জিনিস শেখার রয়েছে। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেককে অনেক ধন্যবাদ।